ওই বালির বস্তাটা এখান থেকে কাটিয়ে নিয়ে চলে যাচ্ছেন কেন ভাই? এগুলো তো সরকারি জিনিস, এগুলো তো দিচ্ছে আপনাদের ভালোর জন্য, আপনাদের এলাকা যেন রক্ষা পাবে। আরে সুন্দর মাছ তো, খালি চেলা। আসছিলাম নদীতে, পদ্মা নদীতে, যদি মাছ পাই সেই আশাতে এখনো আছি। দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। কিছু মাছ পাইছি, প্রায় 100 গ্রাম বা 150 গ্রাম হবে। এই মাছগুলো দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি আমাকে সময় কাটিয়ে ধুয়ে রান্না করে দেয় তো সেটা আমার বড়ই সৌভাগ্য। কারণ এত ছোট মাছ, এত অল্প মাছ কাটার মতো ধৈর্য কিন্তু মেয়ে মানুষের থাকে না, ঠিক আছে? তো আমরা যতই বাইরে মাছ মারিয়া যাই করি, মাছ খাওয়ানোর দায়িত্ব কিন্তু আমাদের বাড়ির মায়ের বা বউয়ের বা যার যেটা আছে আর কি। ওকে, কি অবস্থা ভাই? একটা আছে লাল ময়না মাছ দেখতে পেয়েছি একটা, জোরে তুলো জোরে তুলো, উপরে এসো উপরে এসো, লাল ময়না আছে একটা। লাল ময়না তোরে কারণে রে। বের হয়ে গেল নাকি? না, আছে। এই যে আছে, দেখি। এই যে লাল ময়না, এটা ভেরি টেস্টি একটা মাছ, খুব ভালো, খুব সুস্বাদু। এর শরীরে খুব কাটার পরিমাণ কম, খালি গোস্ত এর শরীরে। মানে পানিটা উপর দিয়ে ঢুকে পাতে আসছে, তাই তো? তাহলে মাছটা কোন জায়গায় গেলে হতে পারে আপনার ধারণা? কি মাছ পাইলেন দেখি একটু। আরে সুন্দর মাছ তো, খালি চেলা। সুন্দর সুন্দর মাছ। কত সময় মাছ এগুলো? আজ মাছই নাই, কাল 8টার দিক নেমে হয়েছিল 3 পোয়া। 3 পোয়া, হ্যাঁ নেন। সুন্দর, বাড়িতে পেঁয়াজ দিবা খাবেন, ভালো লাগবে। দুপুর 12টা 22 মিনিট, রোদ উঠে গেছে। নদীর ধারে আসলে রোদটা তেমন গায়ে লাগে না, তার কারণ বাতাস থাকে। আর যেখানে বাতাস থাকে না সেখানে অল্প রোদও মনে হয় যে আগুনের মধ্যে দাঁড়ায় আছে। আমার ভিডিও যারা দেখেন তাদের কাছে একটা আহ্বান বা অনুরোধ, সেটা হলো যে আমাদের ছাত্র জনতা, বাংলাদেশের আপামর জনতা, ছাত্ররা লিড দিয়েছে, যে স্বাধীনতা বাংলাদেশ এনে দিয়েছে, এটা শুধু কিন্তু ছাত্রদেরই একমাত্র দায়িত্ব না যেটাকে রক্ষা করার বা এটাকে প্রতিষ্ঠিত করার, আমাদের সকলের দায়িত্ব। দেখেন একটা ফ্যামিলিতে একজন মানুষ ইনকাম করে, কিন্তু সকল মানুষ খায় বা ভোগ করে বা যাই হোক লিভ করে। তো ওই ফ্যামিলির প্রধানকেই কিন্তু সমস্ত দায়িত্ব দেয়া বা তার কাছ থেকে আশা করা ঠিক না যে সবার দায়িত্ব সেই নেবে। এখন সবাই যদি যার যার মতো করে ভালো হয়, ভালো ব্যবহার সৎ চরিত্রের অধিকারী হয়, তবে কিন্তু ওই প্রধান ব্যক্তিটার সুনাম হয়, ঠিক আছে? তারা একা কিন্তু পারবে না। আমরা যদি সবাই সবার জায়গা থেকে, যে যার দায়িত্বে আছে, কেউ ম্যাথর আছে, কেউ ম্যাজিস্ট্রেট আছে, কেউ পুলিশ সুপার আছে, যে যার দায়িত্ব, টিচার আছে, ইত্যাদি ইত্যাদি, সবার জায়গা থেকে ওদের সাহায্য করতে হবে। কারণ আপনারা জানেন আমরা কি অবস্থায় একটা বন্ধ ঘরের, আবদ্ধ ঘরের মতো পরিবেশে ছিলাম এই দেশে। কেউ কোনো কথা বলতে পারতো না। দেলোয়ার হোসেন সাইদি মারা গেছিল, একটা কনস্টেবল শুধুমাত্র কোনো একটা পোস্টের নিচে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা লিখছিল, ওনার চাকরি পরের দিন গায়েব। এই শুধুমাত্র এইটা একটা কমেন্ট করার যে উপায় ছিল না। তাহলে বুঝেন আমরা কোন অবস্থাতে ছিলাম। সো অ্যাটলিস্ট সেই অবস্থাতে তো নাই। আর একটা নির্ধারিত জায়গাতে পৌঁছাতে হলে আমাদের সময় লাগবে, কারণ একটা জিনিস খারাপ হতে যেমন সময় লাগে, ভালো হতে সময় লাগে, প্রত্যেকটা জিনিসের একটা সময় দেওয়া লাগে। সো আমরা যদি প্রত্যেক মানুষ প্রত্যেক জায়গা থেকে সততার দৃষ্টান্ত উপস্থাপন করি, তবে কিন্তু সম্ভব। ছাত্ররা যে উদ্দেশ্যে এই দেশটাকে স্বাধীন করে আনছে, প্রচুর রক্তের বিনিময়ে, প্রচুর রক্ত, পয়েন্ট টু বি নোটেড। সো এটা আমাদের সকলের উচিত যে তাদের কাছ থেকে এমন স্বাধীনতা আমরা চেয়েছিলাম, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, স্বাধীনতা জাস্ট প্রথম স্টেপ অর্জন হয়েছে, ফুল স্টেপ অর্জন করতে অনেক সময় লাগবে। এখানে প্রত্যেকটা মানুষকে সভ্য হতে হবে আমাদের। আমরা অসভ্যের মতো আচরণ করলে কখনোই সভ্য হতে, এই দেশ কখনো স্বাধীন হতে পারবে না। নেপোলিয়ন বোনাপার্টের কথাটা নিশ্চয় মনে আছে যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো। ওকে, তো শিক্ষিত মা কেন এত বেশি জরুরি, শিক্ষিত বাপ কেন জরুরি না,
শিক্ষিত মা কেন জরুরি? কারণ একটা ছেলে বা মেয়ে সন্তান জন্মগ্রহণের পরে তার মায়ের কাছে বেশি সময় থাকে। বাপ তো ইনকাম করার জন্য বনে বাজারে হাগারে পাগারে ঘুরে বেড়ায়, আর মা কি করে? এভরি টাইম তার সাথে থাকে, চোখে চোখে রাখে, আবার সংসারের দেখভাল করে। সো আদব কায়দা শিক্ষা সবকিছু ওখান থেকেই গ্রহণ করে। ওকে, সো এটাই ছিল তার একমাত্র বাণী। এটা কি রে ভাই? এই যে ওপর দেখলে না লাড়ি দাও ওই জালের জাল নোঙ্গর? পাতার। আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলাম, আমরা সকলের জায়গা থেকে একটু সভ্য হয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। যেই যার জায়গাতে আসি না কেন, একটু সৎ হয়ে একটু ভালো হই, দেখবেন যে আশেপাশে সবাই হয়ে যাবে। নাহলে ও করতেছে আমিও করব, ও করতেছে আমিও করব না, এই মেন্টালিটিতে যদি আমরা থাকি তাহলে কখনোই সম্ভব না। কারণ হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, মানুষের কখনো সবাই একরকম হবে না, এটা কোনো দিনও সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে যদি 60 জন 65 জন ভালো হয়, তবু তাদেরকে ভালো বলা যায়। ওকে, আর আমরা নতুনদের স্বাগত জানাই। আমিও ব্যক্তিগতভাবে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত। আমার বয়স প্রায় 30, এখন পর্যন্ত 1 বছর আমি ভোট দিতে পারিনি। আমি এবার ভোট দিতে চাই, নতুন কাউকে দিতে চাই। পানি কতটুকু ভাই? জঙ্গল আছে না, এই জন্য মাছটা উঠতেছে না মালটা। কাশি না? তাহলে কাশিগুলো কাটিলে গেছে, দিক গুড়া গেলে থুই গেছে। তাছাড়া তো ওই পার মাছ উঠছিল। ওপর কাদা পড়েছে তো। তো চলেন এই সাইডটা বাদে ওই সামনে যাই, এখানে খালি বাড়তেছে। আমরা ওই পার থেকে আবার এই পারে আসছি আগের জায়গাতে। এপারে এসে 3টা 4টা পাওয়া গেছে। এবার 2টার আগের খাওয়াতে 2টা ধুয়ে তুলেন না। এবারে যদি কোনো কিছু মাছ থাকে, কারণ এবার জঙ্গল নেওয়ার উপরে জঙ্গল আছে, আর জঙ্গল এলাকাতে খুব একটা বেশি মাছ থাকে না। একটা চিংড়ি আর একটা পিয়ালি পাওয়া গেছে। একটা লোক এখানে একটা যে জিআই ব্যাগ আছে, বালুর ব্যাগ, এই ব্যাগ বস্তাটা কেটে নিয়ে চলে গেল বালুগুলো ফেলে। ভাই আপনি এখানকার এই যে বালুর বস্তা কাটে বললেন, হ্যাঁ ওই বালির বস্তাটা এখান থেকে কাটিয়ে নিয়ে চলে যাচ্ছেন কেন ভাই? এগুলো তো সরকারি জিনিস, এগুলো তো দিচ্ছে আপনাদের ভালোর জন্য, আপনাদের এলাকা যেন রক্ষা পায়। আপনার জিনিস যদি ক্ষতি করেন তাহলে আপনার বাড়িঘর থাকবে? এখানকার একটা বড় ব্যাগ নিয়ে চলে গেল। একটা বস্তার দাম 350 টাকা। টাকাটা মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হলো এই জায়গাটাকে রক্ষা করার জন্য বালির বস্তা বা জিআই ব্যাগগুলো অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এই এলাকার মানুষ নিয়ে গেল। যদি কোনো প্রশাসন দেখে থাকেন, এটা হলো আলাইপুর এলাকা। জায়গাটা সঠিক লোকেশন প্রশাসনে কেউ দেখলে কমেন্টস করবেন, আমি জানাই দেবো আপনাকে। লোকটাকে আমি দেখলেও চিনতে পারবো, চেহারাও দেখতে পারবো, এবং তার ঠিকানা নিয়ে আমি এখান থেকে যাবো। বাংলাদেশের নৌবাহিনীর বা এই এলাকার যারা যে সমস্ত দায়িত্বে থাকে, এদের এগুলো চেক করা উচিত মাঝে মাঝে, বা এদেরকে বোঝানো উচিত যেগুলো কাটা ঠিক না। অ্যাকচুয়ালি এরা মানুষ হবে না, এইগুলো তৈরি করছে কিন্তু ওদের জন্যই, ওদের বাড়িঘর যেন না ভাঙে। ঠিক আছে, এখন ওরা যদি নিজের সামনেকার বাঁধ দেওয়া জিনিস কেটে ফেলে, তারপরে কিছুদিন পর যদি বন্যায় প্লাবিত হয়, তখন আবার বলবে যে সরকার কি করলো। আরে ভাই শালা, সরকার কি তোর বাড়িতে আসি বডি দিয়ে পানি ঠেকাই দিবি নাকি ফয়নের বুধ? মানুষ অসভ্য থেকে সভ্য হওয়া বড় কঠিন একটা জিনিস। আসলে মানুষ আসলে একটা অসভ্য জাতি। ওই যে একটা মাছ, ধরো 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 ধরো, আচ্ছা আরেকটা আছে। এই হলো আমাদের আজকের মাছ। সরি,
মাছ কতটুকু হবে, 100 গ্রাম হবে ভাই? 100 গ্রাম মাছ এতক্ষণ ধরে মারলাম। এই হলো আমাদের অবস্থা আমাদের এলাকার নদীর। জেলেদের খুবই কষ্টের দিন যাচ্ছে। সঠিক সময় সবাই তো সবার চায়না জোয়ার বা বড় বড় নৌকা বা বড় বড় জাল থাকে না, যার ফলে যারা ক্ষুদ্র শ্রেণীর জেলে তাদের অনেক অসুবিধা হয়, কারণ তারা মাছ পায় না। এবং এর জন্য কিন্তু এই জেলেরাই দায়ী, কারণ ডিম পাড়া মাছগুলো যখন ডিমের সময় ধরে নেয়, পরবর্তী সময় মাছটা পাবে কোথায়, আবার পোনা ধরে ফেলে। সো এগুলোর জন্য সব কিছুর দায় কোনো একটা নির্দিষ্ট পক্ষকে দেওয়া যাবে না, আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারি। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর ভালো কিছু লেগে থাকলে জানাবেন কমেন্টসে, খারাপ লেগে থাকলে সেটাও জানাবেন কমেন্টসে। ওকে, একটা লাইক তো আশা করতে পারি। বাই, আল্লাহ হাফেজ।